জাহিদ, বলো তো তুমি কি সমাধান চাও? চেয়ারম্যান চাচা, আমার সমাধান হইল আমি এই বুড়ির 3 বেলা তো দূরের কথা, জীবনের 1 বেলাও খাওয়াবো। চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আমার পোলায় যদি আমার না খাওয়াইতে চায় তাহলে আমার আর কোনো আপত্তি নেই। আমার এই খাওয়া নিয়া, আমার দায়িত্ব নিয়া অনেক বিচারশালী হয়েছে, আর বিচার লাগবো না। আমি ওর কাছে খামো না, আমার জমি জায়গা আমি বেচবো না, আমার জমি জায়গা আমার পোলাই ভোগ করুক। আমার না খাওয়ায় যদি আমার পোলায় ভালো থাকে তাহলে থাকুক, আমার আর কোনো দাবি নাই। দেখ হারাবি, তুই তোর মায়ের খাওয়াইতে চাস না, মায়ের দূর করস, ঘর থেকে বাই করে দাস। আজকে যখন চেয়ারম্যান সাহেব উল্টা কথা কইছে, তোর মায় কিন্তু তোর পক্ষ নিছে। মেম্বার সাহেব, ও যদি ওর মারে না খাওয়ায় আপনি তারে জোর করে খাওয়াইতে পারবেন না। এটা কি কোন চেয়ারম্যান সাহেব? মায়ের সন্তান আবার না খাওয়ায় কেমন? এটা কি হয়? এইটাই আসল কথা। জাহিদ, তুমি ভাইবা চিন্তা বলো, তুমি কি তোমার মারে খাওয়াইতে চাও? চেয়ারম্যান চাচা, একদম গভীরভাবে ভাইবা চিন্তা ঠিকঠাক করে বলতেছি, আমি তারা খাওয়াইতে পারবো না। হায় রে পোলা, যে মায় তোরে গর্ভে ধারণ করছে, দুধ খাওয়ায় বড় করছে, আজকে ওই মায়েরই তুই অবহেলা করস? মেম্বার চাচা, আবেগের কথা শুনেন, সব মাই গর্ভে ধরে, সব মাই বুকের দুধ খায়, তাই বলে সারা জীবন আমি এই দুর্ভোগ পোহাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন তোমার মারে খাওয়াইবেই না, তাহলে তোমার মায়ের কিছু ঋণ তুমি শোধ করে দাও। কিসের ঋণ? এই যে সে তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরছে, তোমাকে লালন পালন করছে, তুমি এখন কিছুদিন পেটে ধারণ করো। চাচা, এইটা কি সম্ভব না? শফি, এই বাক্সের মধ্যে ইট ভরা আছে, জাহিদের পেটে বেঁধে দে। ও অন্তত বুঝুক গর্ভবতী মায়ের কি কষ্ট। আরে আমরা তো কেউ গর্ভবতী মায়ের কষ্ট বুঝতে পারি না। এই বাক্সটা জাহিদের পেটে বেঁধে দিলে অন্তত কিছুদিনের জন্য হলেও ও গর্ভবতী মায়ের কষ্টটা অনুভব করতে পারবে। চেয়ারম্যান চাচা, আপনি এইসব কি বলতেছেন? ঠিকই বলতেছি, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, তুমি কিছুদিন অন্তত এটা তোমার পেটে ধারণ করো। এই আপনারা কি বলেন? এইটা এবার উচিত বিচার। এই তোমরা সবাই ওর কোমরটা বাঁধতে দাও। চেয়ারম্যান সাহেব, আমার পোলাটা আর কষ্ট দিয়েন না। ভাবি, আপনি চুপ থাকেন তো। ওর বিচার হওয়া উচিত, ওর বোঝা উচিত যে আপনি কত কষ্ট করে ওকে লালন পালন করেছেন, গর্ভে ধরেছেন। ওর পেটে ইটাভর্তি বাক্সটা বেঁধে দিয়ে আসো। চেয়ারম্যান চাচা, মেম্বার চাচা, পুরীর আমি খাওয়াবো না।